কলার কাউন্টে আড়াই বাল্টি বানায় তো এই প্লেন ছেড়ে বাল্টি বালতি শেষ। এই হলে সমস্যা, নাতে বাল্টি তো রাত 9টার থেকে শুরু করিয়ে দিন 9টা পর্যন্ত কাজ চলছে। বন্ধটা কারণ আড়াই বাল্টির জন্যই বন্ধ হয়ে গেছে। আড়াই বাল্টি দিয়ে মনে করে মেলা কিছু হয়ে গেলে ভাইরাস হয়ে গেছে। ভাইরাস হওয়ার পরে এখন প্লেন সিরি বাল্টি আস্তে আস্তে ওই আগামী দিনের মতো প্রথম আগে ইপিট তুলতে হয়, তারপরে ইপিট তোলার পরে একটা জোড়া দেওয়ার লাগে, জোড়া দেওয়াটার পর্যন্ত আবার গোল করে নেওয়ার লাগে, গোল করে নেওয়ার পরে আবার ওটা তার যেটা তার ঢুকে ওটা ফির আবার মেশিন দিয়ে ঘুরিয়ে আবার চালু করতে হয়। চালু করার পরে এটা আস্তে আস্তে সাবেকি মনে করো সব কিছু মেলা প্রোডাক্ট ঘুরে নাগাল হয়, বাল্টির তলা নাগান হয়, কান হ্যান্ডেল শিখতে হয়তো মনে করো 3 মাসের মতো আমার মতো এক লোক শিখেছে। মানুষ কেন নেবে? হয়তো একটা শক্তিশালী কাজের জন্যই নেবে। এটা মান ভালো, কিন্তু মানুষে এখন চায় যে এটাতে একটু পরিষ্কার করার নাকি মানজান লাগে, প্লাস্টিকের বাল্টি মানজান লাগে না, ওই যে ওই পর্যন্ত নিয়ে যায় হয় এবং ভাঙিয়ে যায়, কটকটি লাগ দেয়। আর আমার এটা মনে করো একটা বাল্টি 10 বছর পর্যন্ত চলে, ওরা ভাঙিয়ে গেলে আবার জোড়া দিয়ে আবার চালু করে। ইনকাম খুবই কম। ওই তো বললাম যে প্রোডাকশন নাই, মালের চাহিদা কম। যে আগে প্লাস্টিক ছিল না, প্লাস্টিকটা বাড়ায়, প্লাস্টিকের বিভিন্ন প্রোডাক্ট বাড়াইছে। একটা যদি লবণও নয় 1 কেজি, তাও একটা প্লাস্টিকের বাল্টি ফ্রি দেয় পাবলিক। সাধারণ ওই প্লাস্টিক বাল্টি যখন ফ্রি পায় বারে আমরা বাল্টি ফ্রি পেলাম। আর স্টিলের এই প্লেন সিরি বাল্টি, এই বাল্টিটা হলে মান বেশি এবং দামও বেশি, এই জন্য এই জিনিসটা সাধারণ মানুষ ফ্রি পায় না, এই জন্য একটু আর মান কম। আর এক দিয়ে বিভিন্ন শক্তিশালী কাজ করা যায়, কোনো আড়াই বাল্টি দিয়ে তো শক্তিশালী কাম জনগণ করে পায় না। হাত কাটা যায়, হাত ভাঙিয়ে যায় এবং তারপরে ফির আঘাত হয়, আইলে কিটকিটে কি করবো, এটা ছাড়া আর বুদ্ধি নেই। রিক্সা চলা পাবো না, অটো চলা পাবো না, কামলা দিবেরও পাবো নেই। এখন বাড়তিছে, এখন মানুষ জনগণ এখন সচেতন হয়ে গেছে যে আলাপের বাল্টি একটা 200 টাকা দিয়ে কিনি, অত আর জোড়া তালি দেওয়ার বুদ্ধি নেই, ওই বাড়ি পাশে চটকা দিল। আর এই প্লেন সিরি বাল্টি যদি আপনার তলা পাল্টেও বড় আরো 5 বছর ব্যবহার করে পাবেন এবং খুঁড়েটা নষ্ট হইলেও আরো 5 বছর ব্যবহার করে পাবেন। 6 সাইজ বাল্টি হয়, 15, 16, 14, 13, 12, 11। এখন তো মনে করো আগে তো মেলা টাকার মানও আসলো আর বাল্টির মানও আসলো, এখন তো আর সে ওই হিসেব করি আর এখন নাই। এখন মনে করো ধরো দেখা 20-30 হাজার টাকা, ওটা এখন হিসেব নাই। এমনও আছে সপ্তাহে 3 দিন যদি যায়, 3 দিন পরেও মনে করো হয়তো 10,000 টাকা মাল যাবে। এমনও আছে মনে করো মাসেও যায় না। যখন ওই বসে থাকি এইভাবে টুকটাক করি, ওটা সঠিক হিসেব নাই, ওটা অ্যামাউন্ট এক। একটা বাল্টি বেচলাম হয়তো 20 টাকা 25 টাকা কামাই হলো, এই 60 মাঠ যায়, খরচ উঠলে চলে যায়, ওইরকম করলাম 20 টাকা। বাজার অনুযায়ী এমনি যে রডের দাম বাড়তেছে, এটা লস। টাকা থাকলে এখন যদি মনে করো 50 টাকার জিনিস এখন 100 টাকা বেচা যাচ্ছে, ক্যাশ ক্যাপিটাল নাই, এখন ওই 100 টাকার জিনিস মনে করো ওই আবার 50 টাকা জিনিস নাগা লাগতেছে। এটা হলে ভাল, এটা একটা ব্যবসা ভাল। হ্যাঁ, এই হঠাৎ করে সরকারে মনে করো প্রতিটা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে, এটা লস না? তখন তো মনে করো 20,000 টাকা হলে 1 টন মাল হয়েছে, তখন মনে করো একটা বাল্টি হয়েছে 50 টাকা, হাইট 50 টাকা, এখন সে বাল্টিটা মনে করো 170 টাকা। যে ব্যবসা ছেড়ে আর কই যাবো, এখন ওই ট্যাক্সির করে থাকাই লাগে, কোথায় যাবেন? ওদের যাওয়া থেকে পাবা নয়, আবার রিক্সার হ্যান্ডেলও ধরে পাবা নয়, আছে দিক দিক করি। আস যখন শরীর শক্তি চললো না, ওটা বন্ধ হয়ে গেল, এখন কাই কি করি খেবে সেটা তামার ব্যাপার। বাস্তবে এখন শরীর শক্তি ভালো আছে, 10 টাকা কম বেশি চলতেছি, ঠিক আছে। যেমন এখানে বাল্টি তৈরি করে পাচ্ছি,